কাছে ক্ষমা চাও, যারা তোমরা আমার কাছে মাপ চাইবা, ক্ষমা চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। গুনাহ মাফ করতে পারে? ফিরআউনকে ডাকতে বলতেছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আর আমানু তুমি আল্লাহর প্রতি ঈমান করো, ওয়াত্তাকুল্লাহ তুমি আল্লাহকেই ভয় করো। আর শেষে একটা কালেমা আছে, ওই সময়ের কালেমা, যে কালেমা না পড়লে মানুষ মুসলমান হবে না, ওই কালেমা তুমি একটা পড়ো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, অবশ্যই গজবের হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, তাকে দেখেন এবার কি ঘটনা। আল্লাহর নবী তাকে কালেমা পড়ে দিলেন, সেই যুগের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল, কিন্তু নবী তো জানতো না এর মনের মধ্যে কি আছে, ঠিক কিনা জোরে কর। জানতো? এ যারা মুনাফিক, যাদের মধ্যে ইসলাম নাই, দিন নাই, ঈমান নাই, তারা কি আল্লাহ কি, নবী কি জানতো যে এর মনের মধ্যে কি আছে? জানতো? বারবার 5 বছর করে ক্ষমতায় বসার পরে সব শেষ, ঠিক কিনা? সিয়ারে যাওয়ার সাথে সাথে সব কিছু, এ ভাই, এ বকরের বাপ, বাবা বসো, জুলুম করবো না, শেষ করে দেবো অল্প সময়ের মধ্যে। ভাই এই খারাপ লাগতেছে, খুবই কি খারাপ লাগতেছে ভাই? খুবই খারাপ। সারা রাত, ঠিক আছে সারা রাত থাকেন, সারা রাত আপনি থাকেন, সারা রাত ওয়াজ করবো না ভাইয়া, অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য পিতামাতা যাদের মারা গেছে তাদের জন্য দোয়া করে আমরা সবাই চলে যাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। ভাইজান, ওই মুসা আলাইহিস সালাম তিনাকে কালেমা পড়াইয়া দিলেন, কালেমা পড়াইয়া মুসলমান হলো। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, অল্প সময়ের মধ্যে আযাব, গজব, তুফানের হাত থেকে রক্ষা করলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আবার সমস্ত কিছু যখন রাস্তাঘাট সব ঠিক হয়ে গেল, আবার 5 বছর ক্ষমতায় যখন চলে গেল, তিনি আবার দাবি করে বসলো, আনা রব্বুকুমুল আলা। আবারও দাবি করলো, আমি রব, আমি আল্লাহ। ভাইজান, তাহলে তাকে দেখুন, সে কি মুনাফিকি করলো না? কথা দিয়ে কথা রাখলো না। রাখছে ভাই, রাখছে, রাখছে। আজকে 5ই আগস্টের আগে ভাইজান অনেক শুনেছেন যে উন্নয়ন করে করে শেষ করে দিয়েছে, কিন্তু আপনি তাকে দেখেন, আপনার আমার পকেটের টাকা নিয়ে পালাইছে। কি ভাই, পালাই নাই? এ ভাই, এই ধরেন, ওকে ধরেন, খবরদার কেউ উঠবেন না, খবরদার, একজন উঠবেন না। এ ভাই, পালাই নাই, পালাই নাই। উন্নয়ন করছে, কি উন্নয়ন? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। ঠিক কি? ঠিক, সবই ঠিক। আর কি ঠিক? সবই ঠিক। কি উন্নয়ন দেখেন, উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। আর কথা কয় না, আরে কথা কয় না রে ভাই। আমি তো জানি কুড়িগ্রামের মাটি কোরআনের ঘাটি, ঠিক কিনা ধরে বলেন? হে মুসলমান ভাই, আবারও যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তাও রাজি আছি। মার কল ছাড়বো, সংসার ছাড়বো, কোরআন নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেব না, দেব না, দেব না। রাজি আছেন? কারা কারা তাকবীর দিয়ে দেখাইয়া দেন, নারে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, সেই কোরআন আছে না? আছে না? এই কোরআনের মান থাকবে কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত থাকবে। আসলে আমরা সবাই সব কথা জানি, কিন্তু আমরা কেউ মানি না। যদি মানতাম তাহলে আমার বিশ্বাস
মুসলমানের রক্ত দিয়ে কোনো নাস্তিক রাজপথ লাল করতে পারতো না। পারতো ভাই? পারতো না। আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। এ মুসলমান, আমার দিকে তাকান। অনেক সময় নষ্ট করেছেন, আর নষ্ট নয়। আমরা মার খাই একটাই কারণে, আজকে আমরা মুসলমানের মধ্যে, আমরা মুসলমানের পরস্পরে আমাদের মধ্যে কোনো শান্তি নাই। আছে একজন টুপিওয়ালা, আজকে একজন টুপিওয়ালাকে দেখতে পারি না, কথা কয় না। একজন দাড়িওয়ালা আর একজন দাড়িওয়ালাকে দেখতে পারি না। এ ভাইজান, আমাদের মধ্যে যদি একত্রতা আসে, আমরা যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর কোরআনকে যদি শক্ত করে ধরি, আমার বিশ্বাস কোন মুসলমানের রক্ত দিয়ে কোনো নাস্তিক রাজপথ লাল করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই কোরআনের ছায়াতলে আসি। অবশ্যই আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইজান, তাহলে আলোচনা গভীরভাবে আমরা খেয়াল করুন। আমি শর্টকাটে বলতেছি, আলোচনা বাকি আছে আর কয়টা? গজব বাকি আছে কয়টা? একটা কি হলো? কি? তুফান। দ্বিতীয় নাম্বার আযাব হচ্ছে ওয়াল জারাদা, অর্থাৎ পঙ্গপাল। কেউ জানেন কি পঙ্গপালের উত্তর কি? আমার বিশ্বাস আছে এখানে এমনও আলেম আছেন যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, তারপরেও আল্লাহ এখানে কবুল করেছেন কোরআনের ময়দানে। এ ভাই বলেন তো, আমার মতন লোক কি রাস্তাঘাটে নাই? আছে না ভাই? অনেক আছে। ভাইজান, অহংকার গৌরবী করে, অহংকার পতনের মূল। ঠিক কিনা জোরে বলেন? অহংকার কি? পতনের মূল। এই জন্য কেউ অহংকার গৌরবী করবেন না। কোরআন থেকে 2-4টি কথা বলুন, কারণ এখানে আমার আলোচনা কারো ভালো লাগবে না, নাও লাগতে পারে। কথা বলেন ঠিক না? ঠিক। আমি গভীরভাবে খেয়াল করব ওই ভাইদেরকে। আমরা যেটাই করি না কেন, আমরা কোরআনের ছায়াতলে থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওয়াল জারাদা 2 নম্বর কি? ওয়াল জারাদা শব্দের অর্থ হচ্ছে পঙ্গপাল। কি পাল? পঙ্গপাল। এই মিস্টার ফেরাউন যখন আবার বাড়াবাড়ি শুরু করলো, আল্লাহ নবী দোয়া করলে, শর্টকাটে বলতেছি ভাই, শর্টকাটে বলতেছি, আবার যখন জুলুম নির্যাতন শুরু করে দিল, দ্বিতীয় নম্বর আযাব চাপিয়ে দিয়েছিলেন ওয়াল জারাদা, পঙ্গপাল। পঙ্গপালের বাংলা হচ্ছে ইঁদুর। ইঁদুর কি ভাই? ইঁদুর। এবার বলেন তো ভাই, ইঁদুরের কয় পা? হ্যাঁ, ভালো করে গুনেছেন? ইঁদুরের কয় পা? 2 পা। সম্মানিত ভাইরা, 3 নাম্বার ওয়াল কুম্মালা। 3 নাম্বার আযাবের নাম কি? ওয়াল কুম্মালা। এই শব্দের অর্থ হচ্ছে, আপনারা সবাই তাকে চেনেন, এটা মা বোনদের মাথার মধ্যে হয়। কি হয়? এটা কি আমি কোরআনের বাইরে থেকে কথা বলতেছি? এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলছে ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। তারপরে ওয়াজ্জাফা দিয়া। 4 নাম্বার ওয়াজ্জাফা দিয়া, অর্থাৎ ব্যাং দিয়া। কি দিয়ে? 20 গ্রাম জিরার ব্যাং কত কেজি পর্যন্ত হয়? কয় কেজি? 250 গ্রাম। আর আল্লাহ বানাইছিল 8 মণ 10 মণ করে। আল্লাহু আকবার বললেন না? একমাত্রই কারণ এই ফেরাউনকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে কোন? 5 নাম্বার আযাব দিয়েছিল আল্লাহ পাক ওয়াদ্দামা। 5 নাম্বার আযাব, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে আছে রক্ত। কি আছে ভাই? বলেন তো, শক্তের ভক্ত, তার নাম রক্ত। রক্তের রং কি ভাই? লাল। এই বড় বড় রক্তের দলা দিয়ে এই ফিরাউনকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু মুসলমান ক্ষমতায় বসলে র্যাব কথা শোনে, আর্মি কথা শোনে, পুলিশ প্রশাসন কথা শোনে। ঠিক কিনা যারা বলেন? এই চেয়ারে যারা বসে তারা আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়। এই ফিরাউনকে 5 বার গজব দিয়েছে। এই ফিরাউন শিক্ষা গ্রহণ করে নাই। যখন ইন্দুরের বাচ্চার মতো যখন নীল দরিয়ার মধ্যে চুবড়ায়, তখন তারা বলে যে আমি তো মুসলমান, আমাকে চুবড়াও কে? আমার কি অপরাধ? কথা বলেন না রে ভাই, এই কথা বলেন না। মুসলমান ভাইজান, এই 5ই আগস্টে যখন হাসিনা পালাইলো,
তখন যায়া বলে আমার কি দোষ, আমার কি দোষ, মাসুম কোনো গুনাহ নাই, মনে হয় আসমান থেকে নাজিল হয়েছে। ঠিক কিনা তারা বলেন? যা করেছে আপনাকে আমাকে ধ্বংস করেছে। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই ফিরাউনকে নীল দরিয়ার মধ্যে চুবড়ে চুবড়ে আল্লাহ মানছে, কিন্তু মুসলমান ইমান আনার কারণে এখন পর্যন্ত তার লাশটা মিশরে আছে, জাদুঘরে আছে। ভাই দেখে আসছেন না? এই যে দেখে আসছে। দেখতে যদি চান মিশরে যান। আমি বলতে চাই মুক্তে কণ্ঠে কুড়িগ্রামের মাটিতে আগামী যারা ক্ষমতায় বসতে চাচ্ছ, তোমরা ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। কোরআনের বিরুদ্ধে যারা লাগবে তারা দুনিয়ার জমিনে টিকতে পারে আর পারবেও না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতা একমাত্র আল্লাহর, আসমান জমিন যার, পৃথিবীর জমিনে হুকুম চলবে আল্লাহ। আল্লাহর আইন ছাড়া বাংলার জমিনে কোনো আইন চলতে দেওয়া হবে না। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন? এবার মুসলমান ভাইরা আমার তাকান, এবার তাকান, মা বোনদের সম্পর্কে চারটা কথা বলবো, আমলের কথা। এ বাবা বসেন। যাদের মেয়ে আছে, যাদের স্ত্রী আছে, এতদিন যারা তাদের কারণে অত্যাচিত মানে জুলুমের শিকার, আপনারা চারটা আমল করবেন। মায়ের জাতিরা শোনেন, প্লিজ লুক এট মি। আপনারা কানটা খরগোশের মতন করে আমার দিকে লাগান এবং চারটা আমল করেন। এই চারটা আমল করার কারণে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেবে। ভাই বলবো না, শেষ করব? বলে দেবো ভাই, বলে দেবো, বলে দেবো। সবাই তাকায় দেখুন ভাই, কেউ উঠবেন না। এরপরেই আমি দোয়া করে বিদায় করে দেবো ইনশাল্লাহ। এ ভাই, এ মা মারা গেছে, কারা কাদের একটু হাত তুলে আল্লাহকে দেখেন তো। মা, মা, বাবা কাদের কাদের মারা গেছে একটু হাত তুলে দেখান। হাতটা একটু ঝাঁকি দেন তো ভাই, ঝাঁকি দেন। আহা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই তার কোনো দাম নাই, আছে ভাই? আরে মা কত মূল্যবান সম্পদ। ও মা, আপনারা তাকে দেখুন, বুকে হাত দিয়ে বলি, মা আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আপনাদের সম্মান যে আল্লাহ মহান, আল্লাহ উচ্চ আসনে লিপিবদ্ধ করে দিয়েছেন, পৃথিবীর জমিনে কিঞ্চিত পরিমাণ সম্মান বাড়াই দিতে কেউ পারবে? এ মুসলমান পারবে? দুনিয়ার জমিনে রাস্তা নষ্ট করে ট্রাকে, নারী নষ্ট হয় ব্রাকে। কথা বলে ঠিক কিনা ভাই? কি বলবো দুঃখের কথা। ও মা, আপনারা নবীদের মা, আপনারা ওলিদের মা, মা দিয়ে মক্কা, মা দিয়ে মদিনা, মা দিয়ে মৌলানা, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা চারটা কাজ করবেন। এই চারটা, একটা কাজ করার কারণে 2টা করে জান্নাত দিবে। তাহলে 4টা কাজ করলে 8টা জান্নাত। কয়টা জান্নাত? 8টা জান্নাত। আল্লাহর নবী বলেছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ও মা, দিলের মনটা দিয়ে কান লাগায় কথাগুলো শুনুন। আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবীজি বলেন, প্রথমে যে নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহু আকবার বলেন। নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ যে নারীরা আল্লাহর হুকুমে পালন করবে, ওই নারীদের জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 2 নাম্বার নবীজি বলেন, সামাত শাহরাহা। দ্বিতীয় নাম্বার, রমজানের রোজা যারা পালন করবে। জোরে বলেন, কিসের রোজা রে বাবা? রমজানের রোজা। আর যতগুলো রোজাগুলো আছে যারা করতে পারবে, সামনে রমজান মাস আসতেছে। কিসের মাস? রমজান মাস যখন আসে আমাদের পেটের ব্যথাও বেশি হয়ে যায়, ঠিক না? এই ভাওতাবাজি ভণ্ডামি ছাড়েন, আপনাকে মরতে হবে। রমজান মাস আসলেই পেটে গিয়ে ব্যথা আর গ্যাস। হ্যাঁ, আর চুরি করে করে ঘরের মধ্যে খানা খান, সমস্ত মানুষের চোখ ফাঁকি দিতে পারবেন, একজনের চোখ ফাঁকি দিতে পারবেন না। তার নাম কি? এই তার নাম কি ভাই? আল্লাহ। শান্ত হন 2-4 মিনিট, গভীরভাবে খেয়াল করেন। ও মা বোনেরা,
রমজানের রোজা যারা পালন করবে, কিসের রোজা? রমজান মাসের রোজা যারা পালন করবে। নাম্বার 3, 3 নাম্বার আতত বালা, 3 নাম্বারে যারা স্বামীর খেদমত করবে। জোরে বলেন কার খেদমত ভাইজান? জোরে বলেন কার খেদমত? স্বামীর খেদমত যারা করবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে কি? কিন্তু বিশ্বের নারীরা, বিশ্বের মা বোনেরা স্বামীর খেদমত করতে চায় না। তারা স্বামীর খেদমত না করে সাহেবের খেদমত করতে চায়। কথা বলেন মুসলমান, কথা ঠিক কিনা? তারা খেদমত করে দুলা ভাইয়ের। আছে না? আছে না? আছে না? টাকা কামাই করে স্বামী, মজা মারে দুলা ভাই, ঠিক কিনা? স্বামীর টাকা মজা মারে ভ্যান আর রিস্কাওয়ালা, ঠিক কথা কি ঠিক? ও মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো নারীরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে তাদেরকে ভালোবাসেন কে? কে ভালোবাসেন? মার জাতিরা গভীরভাবে খেয়াল করেন। কিন্তু ভাইজান, আজকে স্বামী যদি ডাকতে বলে, বক্করের মা ভাত দিয়ে যা, কয় বাড়া আছে নিয়ে খা। কথা বলেন, কথা বলেন। এটা বলে না ভাই, বলে না, বলে না। আজ থেকে লাঠি নেবেন। কি নেবেন? লাঠি নেবেন, লাঠি। লাঠি নিয়ে তাদেরকে বলবেন, ভাইজান বিয়ে করা 4টা করা যায়। কয়টা? আল্লাহর হুকুম। কি ভাই, কয়টা? 4টা। যদি আজকে থেকে দায়িত্ব পালন করবে, যদি নামাজ যদি না পড়িস, রোজা যদি না করিস, তো কো তালাক, তোর বাপও কো তালাক। রাজি আছেন না? পারবেন না? ও মা বোনেরা, গভীরভাবে খেয়াল করুন। আমি বিরুদ্ধে কোনো কথা বলবো না। আপনাদের কুড়িগ্রাম জেলার মা বোনেরা ভালো, আমি আপনাদের জেলার কথা বলছি না, বা গাইবান্ধা জেলার কথা বলছি। বাবা রাগ করিয়েন না। নাম্বার 4, 4 নাম্বার, আল্লাহর নবী বলেছেন, হাফিজাত ফুরুজাহা। 4 নাম্বার, যে নারীরা লজ্জাস্থান সতীত্বর হেফাজত করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। কি হেফাজত করবে? সতীত্ব রক্ষা করবে। কিন্তু বাবা, স্বামী যদি বিদেশ থাকে, কোথায় থাকে? বিদেশ যদি থাকে, ওই কুড়িগ্রাম থেকে কাউনিয়া পর্যন্ত একটা লাইন করে, ঠিক কিনা জোরে বলে? এইটা করে করে দুলা ভাইয়ের টাকা বাতাসে ওরে, ঠিক কিনা জোরে বলে? এগুলা করা যাবে? ও মা বোনেরা, সতীত্ব রক্ষা করতে হবে। দুলা ভাইয়ের কাছে যাওয়া যাবে না, দেবরের কাছে যাওয়া যাবে না। কথা যাবে? ও মা বোনেরা, এই কাজগুলো যদি আপনারা বাদ দেন, আল্লাহর নবী ঘোষণা করেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তাই কবি বলছেন, জান্নাত দো যোগ সে রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो भूले गेल माँ जितना नियामत है तो सबसे बढ़कर नियामते दीदारे तो जोरे कौन अल्लाह আকবার। ভাই বসেন, ভাই বকরে বা বসো। শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, অনেক আলোচনা আমরা শুনলাম। কি কয়টা বাজে দেখছেন ভাই? সিটার 11:30 বাজে। বাবা, ভাই বসেন, আমরা এখন দোয়া করবো বাবা মার জন্য। বাবা বসো, বাবা বসো। যারা ধান্দা নিয়ে আসছো প্রেম করার জন্য, সাবধান হও, কারণ সেই দিন দেখা হবে। কোন দিন দেখা হবে? অনেক লোক আসছে, সেদিন দেখা হবে। মাশাআল্লাহ, খালি 3700 টাকা আপনার। বাবা বসো। খবরদার, আপনারা যেভাবে দান করতেছেন ভাই, এই টাকা দিয়ে বক্তাই বিদায় হবে না।
সম্মানিত ভাইরা, এ মুসলমান ভাই, আমি আরেকটা 4টা আমল, চার জায়গায় মা বোনদেরকে মারা হারাম। 4 জায়গায় মা বোনদের মারা হারাম। জীবনে অনেক জায়গায় মা বোনদেরকে মারছেন, বউকে মারছেন, কোন জায়গায় পিটাইছেন, এটা শুনতে মন চায়? শুনতে মন চায়? চায়। এ যুবকেরা, তোমাদের শুনে থাকা উচিত, তোমাদের এক সময় বউ হবে। দেখছেন পাওয়ার? দেখছেন পাওয়ার? দেখছেন? তোমরা যুবকেরা কারা কারা আছে একটু, যারা বিয়ে করো নাই, একটু হাত তুলে দেখাও তো। এই সর্বনাশ, হাতে ঝাঁকি দেন, কারো সাবার মধ্যে যেন ঘুরতে না লাগে। ঝাঁকি দেন, ঝাঁকি দেন ভাই, হাত নামান। এই মুসলমান ভাই শোনেন, এ ভাইজান, এই যুবক ভাইয়েরা, তোমাদের মধ্যে যারা লেখাপড়া করো, তোমরা র্যাব, আর্মি, পুলিশ, তোমাদের মেধা ভালো করে দেবেন কে? চাকরি দিবেন কে? কোনো কাছে ধর্ণা না ধরে ধর্ণা ধরবেন আল্লাহকে বলবেন, আল্লাহ দিবে। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে মসজিদের মাহফিল, আমার হাতে কি? এটা আওয়াজ দিয়ে বলেন, আমার হাতে কি ভাই? কোরআন। আজকের মাহফিলটা মসজিদের মাহফিল। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলমান, তাকে দেখেন, কোন ব্যক্তি যদি আমার ঘর নির্মাণ করার জন্য আমার মসজিদে কিছু সহযোগিতা করে, টাকা পয়সা দান করে, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা ঘর বানাইয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই শোনেন, এই মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হোক, আপনারা চান? আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো সবাই। আল্লাহ তুমি দেখো কার হাত তো ওঠে নাই। আল্লাহ তুমি দেখো, আল্লাহ যারা হাত তুলেছে হাতের মধ্যে অসুখ ভালো করে দাও। আল্লাহ যারা হাত তুলে নেই হাতটা নষ্ট করে দাও। হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এটা হাতে ঝাঁকি দেন তো ভাই, ঝাঁকি দেন। হ্যাঁ ঝাঁকি দেন একটু। হাইবার হাত না বানায়, শোনেন এবার তাকে দেখেন, মুসলমান এই বস, এ ভাইজান, এ বাবা, এই ছেলে, কি হলো? বসেন। এ বাবা, খবরদার, এ যুবকেরা, তোমরা যদি বেয়াদবি করো, এমন দোয়া করো জীবনে তোমরা বউ পাবা না। এমন দোয়া করবো ইনশাল্লাহ, সব আছে। গভীরভাবে খেয়াল করো। এই মসজিদটা ছাদ হোক, আপনারা চান? অনেক ভাই অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন। আমি আপনাদের কাছে 500, 1000 টাকা চাবো না, 100, 1000 টাকা চাবো না। আপনারা মেহেরবানি করে আপনারা পকেটের মধ্যে হাত দিবেন। আমি 100 টাকার একটা করে নোট সবাই কাছ থেকে দেখতে চাই। এই শোনেন, সবাই যদি 100 করে টাকা দেন, আমার বিশ্বাস এখানে 10-20 হাজার টাকা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান ভাই, যে হযরত ওমর আল্লাহর নবীকে মারার জন্য আসছিলেন, মারা যদি কথা, নবীজির সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, আপনারা একটু নিয়ত করেন, যার বাবা মা আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, রুহের মাগফিরাতের জন্য। ও মা বোনেরা, আপনারা নিয়ত করেন, যার ছেলে হয় না, মেয়ে হয় না, একটা নিয়ত করে আল্লাহর ব্যাংকে আল্লাহর ঘরের জন্য টাকা করবেন জমা। আপনার জীবনের গুনাহ আল্লাহ করবেন ক্ষমা। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। ভাইদের আপনারা মেহেরবানি করে একটু পকেটে হাত দেন তো ভাই, মেহেরবানি করে একটু পকেটে হাত দেন। আমি 100 করে টাকা দেখতে চাই। আমি মুসাফির, ভাইজান, আমি একজন মাজুর মানুষ, আপনারা দেখতেছেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমার ভাই